গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এমন চাপা শুটকি ভুনা, তাহলে তো পুরাই জমে ক্ষীর। আর তোমরা যারা এই চাপা শুটকি ভুনাটা খেয়েছো তারা তো খেয়েছোই, আর যারা খাওনি তারা কিন্তু লাইফে অনেক বড় কিছু মিস করে ফেলেছো। আজকে আমার রেসিপি দেখে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। এখানে আমি কিছু চাপা শুটকি নিয়েছি, এগুলা মধ্যে প্রচুর আঁশ থাকে মাছের। তো এই মাছগুলো ছাড়ানোর জন্য আমি কুসুম গরম পানি, আমাদের বারান্দার বেসিংয়ে যে ট্যাপ আছে ওইখানে গরম পানি থাকে, তো ওই গরম পানি নিয়ে আমি এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখি। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই আঁশগুলা খুব ইজিলি উঠে আসে। আর প্রত্যেকটা আঁশই সুন্দর করে ক্লিন করে আমি মাছের মাথাগুলা ফেলে দিই, কারণ মাথাটা থাকলে ভুনাটা তেতো লাগে। তারপর আমি এখানে সবগুলো মাছ ভালো মতো আইস ছাড়িয়ে মাথা ফেলে টুকরো টুকরো করে পিস করে রাখি, কারণ মাছের সাইজগুলো একটু বড় ছিল, অনেক সময় চাপা শুটকির সাইজ একটু ছোট হয়। তারপর আমি একটা প্যানে অল্প পরিমাণে সাদা তেল নেই এবং তাতে বেশ কিছুটা পেঁয়াজ নেই, এবং পেঁয়াজ দেওয়ার পরে আমি অনেকটা রসুন কুচি দেই। আর রসুন কুচিটা মাস্ট দিতেই হবে, আমাদের সব ভর্তাতেই রসুন কুচিটা লাগেই। এটাকে আপনারা ওয়ান কাইন্ড অফ ভর্তাও বলতে পারেন। তো তারপর আমি এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো ভেজে নিব। আর ভাজার পরে দুই পাশে চারপাশে পেঁয়াজ রসুনগুলাকে রেখে মাঝে আমি শুটকিগুলা দিয়ে দিব, এবং এই শুটকিগুলা কিছুক্ষণ 2 মিনিটের মতো এভাবেই রেখে তারপরে আমি এই পুরা পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটা মিক্সড করে ফেলবো। শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো ভাজা ভাজা করতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এই শুটকিতে সামান্য লবণ থাকে, সেটা আন্দাজ করে পরিমাণ মতো একটু লবণ দিই, তারপর একটু হলুদ দিই। এইভাবে হলুদ দিয়ে আমি ভালো মতো মিক্সড করার পর সামান্য পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নেই। তারপর আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, এই মাছের ছোট ছোট কাঁটাগুলা সরিয়ে বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, সম্পূর্ণটাই একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি পুরোটাই ব্লেন্ড করে নিছি। আর ব্লেন্ড করে নিলেও মানে অতটা খারাপ লাগে না, যদিও বাটাটা বেশি মজা লাগে, ব্লেন্ড করে নিলেও ভালোই মজা লাগে। তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আবারও প্যানে এবং বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দেই, দেওয়ার পরে এবং অনেকটা পেঁয়াজ দিই, এবং আমি শুকনো কাঁচামরিচ খুবই কম দিই, কারণ এখানে আমি মূলত এই বোনাটা রান্না হয় হলো শুকনা মরিচের গুঁড়া দিয়ে। তো আমি কাঁচামরিচ 4-5টা দিই। তারপর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পানি দিয়ে তাতে প্রায় 3 চা চামচের মতো আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিই, অনেকটা বেশি দিই। তবে এতটা ঝাঁঝালো হয় না, দেখতে মনে হয় যে অনেক ঝাল হয়েছে বা কি, বাট এরকমও ঝাল হয় না। তারপর আমি এখানে একটু হলুদ গুঁড়া দিই, হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে বেশ কিছুটা রসুন খোসা ছাড়ানো কোয়া কোয়া রসুন দিই অনেকটা পরিমাণে। আর এই ভর্তার মেইন যে আকর্ষণ সেটা হলো এই রসুনগুলা যখন গরম ভাতে মেখে খাবো, মানে আমার অলমোস্ট জিভে জল চলে আসছে এক্ষুনি। তো এই রসুনগুলাই মূলত মানে মেখে খেতে ভীষণ মজা লাগে। তো রসুন দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপর আমি বারবার ঢাকনা দিয়ে দিয়ে উঠিয়ে যখন এই ভুনাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি পেস্ট করে রাখা আর মাঝে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। আর তারপরে আমি পেস্ট করা আমার সেই আগের এই মাছের গ্রেভিটা তারপরে আমি সেটা পুরোটা দিয়ে দিব। আর পুরাটা দিয়ে এখন আমাদের কাজ হলো ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করে 1 মিনিট পর পরই মানে নাড়তে হবে, ঢাকনা উঠায় 1 মিনিট পর পর নাড়তে হবে। আর এটা কিন্তু নাড়া অফ করা যাবে না কিছুক্ষণের জন্য, মানে অলমোস্ট 1 মিনিটের বেশি হয়ে গেলে নিচে লেগে যায়। তো এখানে আমি পানি দিয়ে ঢেকে ঢেকে ভালো মতো একটু পরপর নাড়তেছিলাম। আর এখানে নাড়া কিন্তু একদমই অফ করা যাবে না, একটু পরপরই উঠায় নাড়তে হবে। আর এভাবে 5-6 বার পরে তারপরে দেখা যাবে যে উপরের থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তেল ছেড়ে একদম পুরা মানে গ্রেভিটাই আলাদা হয়ে যায়। এই যে এখন দেখি একদম এরকম হবে যখন, তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তাটা বা ভুনাটা মোটামুটি অলমোস্ট রেডি এখন। তো এরকম পর্যায়ে যখন তেল ছেড়ে দিবে এবং একটু আঠা আঠা মাখা মাখা হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি
বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো মতো মিক্সড করব। এবং ধনিয়া পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, এই কারণে আমি ধনিয়া পাতাটা ইউজ করি। আর আমি বলবো যারা যারা এই ভুনাটা এখনো খাও নাই তারা কিন্তু সত্যি অনেক বড় মিস করে ফেলছে লাইফ থেকে। তোমরা অবশ্যই 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 আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবা, এটা কিন্তু ভীষণ মজা খেতে। তো ওই ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ভালো মতো মিক্সড করে নামিয়ে নিই যখন তেল ছেড়ে দেয়। আর এটাই হলো আমার ভর্তার ফাইনাল লুক। আর এরপর আমি গরম ভাত নিই, গরম গরম ভাতটা একদম গরম ছিল, গরম ভাতে তারপরে আমি কিছুটা ভুনা নিয়ে, চাপা শুটকি ভুনা নিয়ে আমি গরম ভাতে মেখে যখনই মুখে দিই মনে হচ্ছিল যে মুখের মধ্যে জাস্ট ভুনাটা ব্লাস্ট করতেছিল। ঝাল কিন্তু খুবই বেশি হয় নাই, দেখে হয়তো মনে হচ্ছিল অনেক ঝাল হবে, বাট না। আবার ঝাল না হলেও মজা লাগে না, মিডিয়াম মতো ঝাল ছিল, একদম পারফেক্ট ঝাল ছিল। আর যেহেতু মানে ভাজা ভাজা করা হয়েছে এই জন্য একটা স্মোকি ফ্লেভারও আসতেছিল। বাট যখন এই রসুনের কোয়াটা দিয়ে মেখে খাচ্ছিলাম মানে মুখের মধ্যে মনে হচ্ছিল যে মানে অমৃত খাচ্ছি, অমৃত। সত্যি ভীষণ মজা ছিল, তোমরা অবশ্যই ট্রাই করবা বাসায়।